বাংলাদেশের ইতিহাসে ২০২৪ থেকে ২০২৫ এই ২ বছর ছিল ছাত্র ও তরুণ সমাজের জাগরণের সময়, যেখানে শুরুটা হয়েছিল রক্তে ঘামে লেখা এক আন্দোলনে, আর ধীরে ধীরে গড়ে উঠেছে একটি সচেতন, দক্ষ ও উদ্যোক্তা ভিত্তিক প্রজন্ম। ২০২৪ সালের জুন জুলাই দেশের হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে আসে। তারা চায় একটি ন্যায্য সমাজ, মেধা ও পরিশ্রমের স্বীকৃতি। কোটা সংস্কার ছিল তাদের প্রধান দাবি, কিন্তু তা ছিল সামগ্রিক শিক্ষানীতি ও রাজনৈতিক জবাবদিহিতারও প্রতিফলন। এটা আর শুধুমাত্র একটি দাবি ছিল না, এটা ছিল যুব সমাজের অস্তিত্ব রক্ষার সংগ্রাম। এই আন্দোলন শুধু স্লোগানে সীমাবদ্ধ ছিল না, এর রাস্তায় রক্ত ঝরেছে। নৃশংসভাবে হত্যা করা হয় আবু সাইদকে, যে এই আন্দোলনের সম্মুখ সারির নেতৃত্ব ছিল। মীর মুগ্ধ পানি দিতে গিয়ে পিঠে রাবার বুলেটের আঘাতে নিহত হন। তাদের এই আত্মত্যাগ এক নতুন প্রজন্মের বিবেক জাগিয়ে তোলে। আন্দোলনের পাশাপাশি সরকার ও বিভিন্ন এনজিও তরুণদের জন্য নতুন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করে। এআই, ফ্রিল্যান্সিং, সফটওয়্যার টেস্টিং, ডাটাবেস ম্যানেজমেন্ট, পাইথন প্রোগ্রামিং এসব শেখার জন্য তৈরি হয় অনলাইন অফলাইন প্ল্যাটফর্ম। প্রযুক্তিকে নিজের আয়ত্তে এনে চাকরি না পেয়ে তারা চাকরি তৈরি করছে নিজের হাতে। ২০২৫ সালের মধ্যে ৩৫,০০০-এর বেশি তরুণ নতুন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন। স্টার্টআপ বাংলাদেশ, আইডিয়া প্রজেক্ট, বিওয়াইএলসি ভেঞ্চার্সের মতো উদ্যোগগুলো থেকে তারা পাচ্ছেন বিনিয়োগ, প্রশিক্ষণ ও মেন্টরশিপ। নারী উদ্যোক্তাদের সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য হারে। শুধু অর্থনীতি নয়, নেতৃত্বেও এগিয়ে আসছে তরুণ সমাজ। ঢাকা, সিলেট, বরিশাল স্থানীয় সরকার নির্বাচনে ছাত্র নেতারা অংশ নিচ্ছেন প্রার্থী হয়ে। তাদের ম্যানিফেস্টোতে থাকছে শিক্ষা, প্রযুক্তি ও স্বচ্ছতা, যা এক নতুন রাজনৈতিক মানদণ্ড তৈরি করছে। শুধু দেশেই নয়, নাসা রোভার চ্যালেঞ্জ, গুগল হ্যাকাথন, ইউএন ইয়ুথ ফোরাম এ বাংলাদেশের তরুণরা রাখছেন নজরকাড়া সাফল্য। তারা শুধু বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে না, তারা হয়ে উঠছে ভবিষ্যৎ বৈশ্বিক নেতৃত্ব। এই সময়ের তরুণরা শুধু ইতিহাস দেখেনি, তারা নিজেরাই ইতিহাস তৈরি করেছে। আন্দোলনের মাঠ থেকে আন্তর্জাতিক মঞ্চ পর্যন্ত বাংলাদেশের ছাত্র ও যুব সমাজ আজ আত্মবিশ্বাসের প্রতীক। তারা জানে এই দেশ বদলাতে হলে শুরুটা নিজেদের থেকেই করতে হবে।